খেলাফত কি? খেলাফত কাকে বলা হয়? খেলাফত হলো আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ বর্ণিত ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা, এটাকেই খেলাফত বলা হয়। ইসলাম আমাদেরকে যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে, এটা হলো খেলাফত। খেলাফত ব্যবস্থা বর্তমানে আমাদের বিশ্ব ব্যবস্থার মধ্যে যেই রাষ্ট্র বা স্টেট এই যে ধারণা আছে, এই ধারণার সাথে খেলাফত ব্যবস্থার কিছু মিল আছে, কিছু অমিল আছে। খেলাফত কোন রাষ্ট্রের নাম নয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের যে মৌলিক উপাদানগুলো বলা হয়, রাষ্ট্রের একটা মৌলিক উপাদান আছে, যে উপাদানগুলি দিয়ে রাষ্ট্র গঠিত হয়। তার মধ্যে প্রথমেই হলো একটা ভূখণ্ড, একটা সার্বভৌম ক্ষমতা, নির্দিষ্ট কিছু নাগরিক বা জনসংখ্যা। এই তিনটা জিনিস, এটা হলো একটা রাষ্ট্রের মূল বুনিয়াদ। খেলাফত ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা বা এমন একটা ক্ষমতা যেটাকে চ্যালেঞ্জ করা যায় না, যেটা নিরঙ্কুশ ক্ষমতা আইন প্রণয়নের, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এটা ইসলামের তাওহীদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর ভৌগোলিক সীমারেখার বিষয়ে খেলাফতের যে কনসেপ্ট, সেটা হলো যে খেলাফত মানে এক নেতৃত্ব কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার নাম হলো খেলাফত। যে সারা দুনিয়ায় একটা নেতৃত্ব থাকবে, সেই নেতৃত্বটাই হবে খেলাফতের নেতৃত্ব। কাজেই প্রচলিত যে রাষ্ট্র ধারণা, সেটার সাথে খেলাফতের মূল জায়গাতেই কিছু পার্থক্য এবং কিছু বিরোধ আছে। তো আমাদেরকে প্রথমে এই ব্যবস্থাটা, এই কথাটা মাথায় রাখতে হবে। প্রচলিত যেই রাষ্ট্র ব্যবস্থা বা প্রচলিত যে রাজনৈতিক দর্শনগুলো, তার সাথে আদর্শগতভাবে খেলাফত ব্যবস্থার প্রধান পার্থক্য হলো সার্বভৌম ক্ষমতার যে কনসেপ্ট, যে সভরেন পাওয়ার অফ সভরেনিটি যেটাকে বলা হয়, সেই পাওয়ার অফ সভরেনিটির ইসলামের সাথে অন্য সব মতাদর্শের মৌলিক পার্থক্যটা হলো এই জায়গায়। ইসলাম চূড়ান্তভাবে সার্বভৌম ক্ষমতাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত বলে বিশ্বাস করে, এবং এটা হলো ইসলামের আকীদাতুত তাওহীদ, যে তাওহীদের বিশ্বাসের সাথে এই বিশ্বাসটা কত